সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সুন্দর পোশাক পরে আজানের পূর্বে এবং আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যে সময় উপস্থিত হয়েছি, সে সময় আমাদের দেশের 12টি জেলায় পানিবন্দী হয়েছে প্রায় 20 লক্ষ মানুষ। তারা ঠিকমতো বাসাতে থাকতে পারতেছে না। মসজিদ, মাদ্রাসা, বাড়ি সবগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে। অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছেন তারা। আমরা জুমার আলোচনার শুরুতেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুসিবত থেকে তাদেরকে মুক্তি দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা আজকের জুমায় আলোচনা করব মসজিদের আদব এবং সুন্নত সমূহ। মানুষ যদি চাকরি করে তো অফিসের একটা নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী অফিসটা চলে এবং অফিসে যাওয়া, অফিস থেকে আসা, অফিসে যতক্ষণ অবস্থান করবে, এগুলোর কিছু নিয়ম কানুন আছে। মানুষের জীবনের চলারও কিছু তরিকা, নিয়ম পদ্ধতি আছে। আর আমরা যেখানে দিনে 5 বার হাজিরা দেওয়ার জন্য মসজিদে আসি, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর না, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, কোনো রাজা বাদশার ঘর না। যিনি রাজাদেরও রাজা, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের ঘর হলো মসজিদ। মসজিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মসজিদ হচ্ছে আমার ঘর, আল মাসজিদু লিল্লাহ, মসজিদ আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মাসজিদু বাইতুল্লাহ, যে মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে যারা দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা করে বিল্ডিং বানায় দেবে। 1000 মানুষ মিলে একটা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা 1000 মানুষের জন্য আলাদা আলাদা জান্নাতের মধ্যে এক একটা করে বিল্ডিং বানাবে। মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়ার কোনো মানুষের কোনো অধিকার চলে না, কোনো আধিপত্য চলে না। মসজিদ যেখানে নির্মিত হয় সেই জায়গা আর কোনো মালিকের অধীনে থাকে না। কোনো মানুষ যদি মসজিদের জন্য কোনো জায়গা ওয়াকফ করে দেয়, সেটা যদি সে মুখে বলে যে আমি এই জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, লিখিতর প্রয়োজন নাই, সেই জায়গা কিয়ামত পর্যন্ত মসজিদের। এবং যেই জায়গায় একবার মসজিদ নির্মাণ হয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গা আল্লাহ তাআলার কাছে মসজিদ হিসেবেই বিবেচিত হবে, সেই জায়গায় অন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু এখানে একটা মাসালা আছে, যদি কোনো জায়গায় অস্থায়ীভাবে যদি মসজিদ করা হয়, যে মসজিদ যেখানে আছে, মসজিদের কাজ চলমান, অস্থায়ীভাবে এক জায়গায় কোনো রকম নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গার মাসালা হলো যে এই জায়গা যদি মসজিদের হয় বা যদি সেভ করার মতো জায়গা হয়, যে সেই জায়গা মসজিদের জায়গা বা সেই জায়গা মসজিদের বা মাদ্রাসার এরকম যদি হয়, তাহলে সেই জায়গার মধ্যে অন্য কোনো কাজ না করা, এবং যে মসজিদটা অস্থায়ী মসজিদ করা হচ্ছে সেই মসজিদটা করার আগেও চিন্তা করা যে এই জায়গায় পরবর্তীতে অন্য কোনো কাজ হবে কিনা। এই জন্য মসজিদ যদি অস্থায়ী করতে হয় সেটা মসজিদের জায়গাতেই করা, যদি না হয় তাহলে মাদ্রাসাতে করা, না হলে এমন জায়গায় করা যে জায়গায় ভবিষ্যতে
কোনো স্থাপনা তৈরি হবে না, জায়গাটা ভালো পবিত্র থাকবে এরকম জায়গায় করা। যদি এরকম জায়গা না থাকে তাহলে সেটা অস্থায়ীভাবে অন্য জায়গায় করতে পারে। তবে যদি কোনো জায়গায় মসজিদ যদি হয়ে যায় এবং মসজিদে সে জায়গায় নামাজ চলতেছে, কোনো কারণে কোনো গন্ডগোলের কারণে যদি মসজিদ বন্ধ করে দিতে হয়, তাহলে এরকম না যে মসজিদ ভেঙে সমান করে দিলাম, সে জায়গায় বিল্ডিং বানাবো, মার্কেট বানাবো, অন্য কিছু বানাবো, হবে না। একেবারে যেই জায়গায় মসজিদ আছে সেখান থেকে মাটির নিচ পর্যন্ত একেবারে আসমান পর্যন্ত যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা মসজিদের। এখন কথা হলো, মানুষ যদি মৌখিকভাবে বলে সেটাও মসজিদের, লিখিতভাবে যদি দেয় সেটাও মসজিদের। কোনো কারণে যদি কেউ লিখিতভাবে দেওয়ার সুযোগ হয় নাই, সে মুখে বলেছে এরপরে সে মারা গেছে, রেজিস্ট্রি করার সুযোগ হয় নাই, তারপরেও সেটা মসজিদেরই থাকবে। আগে তো এরকম রেজিস্ট্রির এরকম কোনো দলিল কাগজের কোনো প্রয়োজন ছিল না। মানুষ যেটা আল্লাহর জন্য দিয়েছে তো সেটা সেও দিয়েছে, তার সন্তানেরাও কোনোদিন সেদিকে ঘুরে তাকায় নাই। আর আমরা এসেছি 2 নম্বরের যুগে। আমার বাপ দান করে গেছে মসজিদে, এখন আমি বেটা বলতেছি যে না আব্বা বুঝেনি, জমির দাম কম ছিল তখন মসজিদে এটা দিয়েছে, এখন এত দামি জমি মসজিদে দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য যেখানে মসজিদ তৈরি হয়, যেখানে যেই জায়গাটা আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া হয়, মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সেই জায়গা মসজিদের, সেই জায়গায় দুনিয়ার কারো আধিপত্য চলে না। আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোটবেলা ধোপার কাজ করতেন, কাপড় ধুতেন। মানুষের বাড়ি থেকে থেকে কাপড় নিয়ে এসে উনি কাপড় পরিষ্কার করে আবার মানুষের বাড়ি পৌঁছে দিতেন। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখতেছেন যে আবু ইউসুফ উনি মানুষের বাড়ি থেকে কাপড় সংগ্রহ করে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার চেহারা দেখে, তার কাজকর্ম দেখে বুঝতে পেরেছেন যে ছেলেটা অত্যন্ত ব্রেনি। তাকে বলল যে বাবা এই কাজ করে তুমি কত টাকা পাও? বলে আমি মাসে 1 টাকা পাই। বলে ঠিক আছে, তোমাকে মাসে 1 টাকা দেওয়া হবে, তুমি আমার কাছে থাকবা, প্রতি মাসে মাসে তোমার টাকা দেওয়া হবে। উনি বললেন যে ঠিক আছে থাকবো। উনি বন্ধ করে দিলেন কাজ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থাকতে লাগলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং সেখান থেকে তিনি ইলম সংগ্রহ করতে লাগলেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আলেম হলেন, সুবহানাল্লাহ। এবং হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম বলা হয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে। তার জামানার এক বাদশাহ রাত্রের বেলা স্ত্রীকে তালাক দিয়েছে, এই কথা বলে যে এটা তালাকে মুআল্লাক, মানে ঝুলন্ত তালাক। এইভাবে তালাক দিয়েছে যে তুমি যদি আজকের রাত্রটা আমার রাজ্যের মধ্যে যদি অবস্থান করো তাহলে তুমি তালাক। কথা কি আমার বুঝতেছেন? উনি বলেছেন যে তুমি যদি আমার রাজ্যের মধ্যে যদি অবস্থান করো তাহলে তুমি তালাক। এই কথা বলার পরে আর হুঁশ হয়েছে যে কথা বললাম কি, তাহলে তো সকাল হলে রাত্র যাপন করে সকাল হলেই স্ত্রী তালাক হয়ে যাবে। এটা তালাকে মুআল্লাক, মানে ঝুলন্ত তালাক। এখন যদি আমার রাজ্যে যদি সে রাত্রি যাপন করে তাহলে তো সকালবেলা সে আর আমার স্ত্রী থাকবে না। আর তখন তো আর ঢাকা এয়ারপোর্ট নাই যে সুন্দর করে তুলে দিল দিল্লি চলে যাবে, নাই এয়ারপোর্ট। এখন কি করা যায়, চিন্তায় পড়ে গেল। ওই রাত্রের বেলা আর ঘুম নাই। সারা দেশের যত আলেম ওলামা আছে সবার কাছে যাই, হাতে ধরে আর পায়ে ধরে যে আমার বউকে রক্ষা করেন। এখন তো এই কথা বলেছে, এখন বউ থাকবে কিভাবে, একটু জোড়া লাগাই দেন। সব হুজুররা বলে যে একবার তো জোড়া লাগাই দিছে, আবার কবার লাগাবো জোড়া। এখন যদি আপনার দেশের বাইরে যদি আপনি তাকে বের করে দিতে পারেন আবার, তাহলে সে বউ থাকবে, তাছাড়া থাকবে না। এই খবর গেল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি বললেন যে শোনেন,
আপনার এলাকার যে মসজিদ আছে সেই মসজিদে আপনার স্ত্রীর থাকার ব্যবস্থা করে দেন। কারণ সেই মসজিদের মধ্যে কারো কর্তৃত্ব চলে না, আপনার বাদশাহিত্ব চলে না, সেটা হলো আল্লাহর জায়গা। আল্লাহ সেই জায়গার মধ্যে যদি আপনার স্ত্রী থাকে তো আপনার স্ত্রী তালাক হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য মসজিদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এটা বানানোরও ফজিলত আছে এবং এটার আদব রক্ষা করাও আমাদের জন্য জরুরি। কারণ যেই জায়গা যত বেশি সম্মানের হয়, যেই জায়গাতে ঢুকলে মানুষের ইজ্জত বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, যেই জায়গা যত বেশি সম্মানের সেই জায়গার আদবও তত বেশি। এই জন্য মসজিদের কিছু আদব আছে, সে আদবগুলো আমাদেরকে জানতে হবে। মসজিদের 1 নাম্বার আদব হলো, মসজিদে যখন মানুষ আসবে তো তার আগে উত্তম রূপে ওযু করে মসজিদে আসা। মসজিদে যদিও বা ওযুখানার ব্যবস্থা থাকে, সারা বাংলাদেশের মধ্যে না, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, হয়তো হাতে গোনা কয়েকটা তো হয়তো ওদের জায়গা নাই বা ব্যবস্থা করতে পারে নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদে ওযুর ব্যবস্থা থাকে, সেখানে আসলে ওযু করা যায়। কিন্তু মসজিদের আদব হলো, সুন্নাত হলো যে মসজিদে আসার আগে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা করা। ফজিলত হলো কি, কোন মানুষ যদি বাড়িতে উত্তম রূপে ওযু করে যদি মসজিদের দিকে রওনা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন এবং প্রত্যেকটা কদমে কদমে বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 নাম্বার ফজিলত, যে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তাহলে যে ওযুটা আমি মসজিদে এসে করতাম, সেই ওযুটা মসজিদে না করে আমি বাসা থেকে করে আসবো, তাহলে কদমে কদমে সওয়াব পাবো। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তখন সাহাবীরা মসজিদে নববীর আশেপাশে যে বাড়িগুলো ছিল সেগুলো ভেঙে নিয়ে দূরে চলে গেল। আল্লাহ রাসূল খোঁজ নিলেন যে এই জায়গায় যে অমুকের বাড়ি ছিল তারা কোথায়। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা আর এখানে নাই, তারা অন্য জায়গায় চলে গেছে। কারণটা কি? বলে কারণ জানি না, তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন। যে সাহাবী বাড়ি সরায় নিয়ে দূরে চলে গেছে তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, বাড়ি দূরে নিয়ে গেলা, কারণটা কি? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ওযু করে যদি মানুষ মসজিদের দিকে যদি আসে তো প্রত্যেক কদমে কদমে নেকি লেখা হয়, গুনাহ মাফ হয়। আমার বাড়ি একেবারে মসজিদের দেওয়ালের সঙ্গে লাগানো, 4 কদমে মসজিদে ঢুকি, হিসাব করে দেখলাম 4টা গুনাহ মাফ হয়, 4টা নেক আমল লেখা হয়। এখন যে জায়গায় আমি বাসা করেছি সেখান থেকে এখানে আসতে কমপক্ষে 500 কদম লাগে, তাহলে আমার আমলনামা থেকে 500টা গুনাহ কাটা যায়, 500টা নেক আমল আমার আমলনামার মধ্যে লেখা হয়। কথা কি বোঝা গেছে? সাহাবীদের ইবাদতের প্রতি, নেক আমলের প্রতি কতটা আগ্রহ ছিল। একজন সাহাবী রওনা করেছেন মসজিদের দিকে, সুন্দর পোশাক পরে নামাজ পড়ার জন্য যায়। বৃষ্টি হচ্ছে, তো শয়তান ধাক্কা দিয়েছে, পায়ে বাড়ি দিয়েছে, তো পড়ে গেছে। বাসায় গেছে, পোশাকটা চেঞ্জ করে আরেকটা পোশাক পরেছে, আবার মসজিদের দিকে রওনা করেছে, তো আবার তাকে ধাক্কা দিয়েছে, তো সে আবার পড়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখতেছে আর কোনো কাপড় নাই, ওই কাপড়টাকে সুন্দর করে ধুয়ে আবার সে ভিজা কাপড়টা যতটুকু চিপে শুকানো যায়, পানি ঝরানো যায়, ঝরায় আবার পড়েছে, পরে আবার রওনা করেছে, তাকে আবার ধাক্কা দিয়েছে, সে পড়ে গেছে। তো সে বয়স্ক সাহাবী গেটের সামনে দাঁড়ায় আছে যে কাউকে যদি পাই যে দিক দিয়ে নামাজ পড়তে যাবে তাহলে তার হাতটা ধরে যাব, 3-4 বার পড়ে গেলাম একই রাস্তায়। সে দাঁড়ায় আছে, এমন সময় দেখতেছে যে একজন নওজোয়ান যুবক, তাকে কোনোদিন এর আগে কেউ দেখে নাই, মানে সে ব্যক্তিও দেখে নাই। সে এসে বলতেছে যে চাচা দাঁড়ায় আছেন, কারণটা কি?
বলে বাবা নামাজ পড়ার জন্য মসজিদে যাব। বলে হ, আমি দূরে থেকে দেখলাম যে আপনি 3 বার খুব জোরে পড়েছেন, আছাড় খাইছেন, এই জন্য আমি আসলাম। বলে কেন আসলা? একটু আমার হাতটা ধরো, মসজিদে দাও। বলে না, আপনার হাত ধরবো না, আপনি আমার ঘাড়ের উপরে উঠেন, আপনাকে আমি মসজিদে নিয়ে যাব। মুরব্বী বলতেছে যে বাবা শোনো, আমি 3 বার পড়েছি, একা একাই পড়েছি, নিচে থেকে পড়েছি, যা লাগার লেগেছে, কিন্তু তোমার ঘাড়ের উপর থেকে যদি পড়ি তাহলে তো আমার অবস্থা খারাপ, তুমি আমার হাত ধরে নিয়ে চলো। বলে না, হাত ধরবো না, আপনি আমার কোলে ওঠেন, আপনাকে আমি মসজিদে নিয়ে যাব। তো সুন্দর করে মুরব্বীকে কোলে করে নিয়ে মসজিদে রেখেছে। মুরব্বী মসজিদে দাঁড়ায় বলতেছে বাবা রে, তোমার চেহারাও তো চিনি না, তোমার বাপের নাম কি, কোথায় থাকো তুমি, এত উপকার করলা, কাদার দিনে পায়ে কাদাও বললো না, মসজিদে নিয়ে এসে রেখে গেলা। তো সে দূরে দাঁড়ায় থেকে বলতেছে যে আমার বাপ মায়ের নাম জানে লাভ নাই, আমি শয়তান। সে চমকে উঠলো যে বাবা, শয়তানের কাজ হলো মানুষকে মসজিদ থেকে দূরে সরাটা, আর তুমি আমার কোলে করে নিয়ে এসে মসজিদে রেখে গেলা, কারণটা কি? বলতেছে যে চাচা, আপনি যে 3 বার চেষ্টা করেছেন মসজিদে আসার জন্য, আপনার পায়ে জোর বাঁধায় বেড় বাঁধায়, আমি আপনার 3 বার ফেলেছি, আপনি দেখতে পান, কিন্তু আপনি যখন 4র্থবারের মাথায় আবার আসতেছেন আর আপনার আমল নামায় দেখতেছি অনবরত নেকি লেখা হয়, এখন চিন্তা করলাম যে আবার যদি আপনি পড়েন তাহলে তো আপনি আবার চেষ্টা করবেন, আবার নেক আমল লেখা হবে, এই জন্য আমি কাঁধে করে আপনাকে মসজিদে পৌঁছাই দিলাম। বলে ঠিক আছে বাবা, আমার খুব উপকার হলো। বলে উপকার খুব একটা করিনি, কারণ আপনি পায়ে কদমে হেঁটে হেঁটে আসলে যে সওয়াব গুলো পেতেন আর যে গুনাহ মাফ হতো, সেটা থেকে আমি আপনাকে বঞ্চিত করেছি। সাহাবী চিন্তা করলো যে শয়তান কোন সময় মানুষের উপকার করে না, সব সময় মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যখন মসজিদে আসব তখন আমরা পায়ে হেঁটে হেঁটে সুন্দর করে আমরা মসজিদে আসব। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকি দিবেন এবং জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মসজিদে আসার সময় দোয়া করা। আপনার আসতে যে 2-4 মিনিট যে সময় লাগে, এ সময় দোয়া করবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল যখন মসজিদের দিকে যখন আসতেন, তো তখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমার কলবের মধ্যে নূর দান করেন, আপনি আমার চোখের মধ্যে নূর দান করেন, আপনি আমার ইলমের মধ্যে নূর দান করেন, আপনি আমার ইবাদতের মধ্যে নূর দান করেন, আপনার রহমত আমার উপরে নাজিল করেন, গজব থেকে আমাকে আপনি রক্ষা করেন, এলাকার মধ্যে আপনি রহমত দান করেন। এই ধরনের যতগুলো দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত দোয়াগুলো করতেন। তাহলে আমরাও যখন মসজিদে আসব, দ্বিতীয় নাম্বার আদব হলো কি, মসজিদে আসার সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। যেটা মুখে আসে ভালো দোয়া সেটা করব, যে আল্লাহ আপনি আমার ইলমে নূর দান করেন, ইলমে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন, আপনি আমার শরীরকে সুস্থ রাখেন, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ায় দেন। এই ধরনের যে সমস্ত দোয়াগুলো আছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে থাকব। 3 নাম্বার হলো মসজিদে আস্তে আস্তে আসা, তাড়াহুড়া না করা, দৌড়াদৌড়ি করে মসজিদে না আসা। অনেক মানুষ আছে একেবারে ঘড়ি ধরে মসজিদে আসে, যে 1:20 জুমার নামাজ শুরু হবে, তাহলে ও 15তে বার হবে বাড়ির থেকে, যে 5 মিনিটে দৌড় দিয়ে আসে, যদি সুন্নতটা পড়া যায় তাহলে সুন্নত পড়বো, নাহলে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলবো। আর সালাম ফিরাতে দেরি, ওরা দৌড় মারতে দেরি না, আবার দৌড় মারবে। ঘড়ি ধরে মসজিদে না আসা, ঘড়ি ধরে না আসা বলতে একেবারে সময় মেনটেন করে এমন ভাবে আসতেছেন যে আসতে আপনার দৌড়াদৌড়ি হচ্ছে, তাড়াহুড়া হচ্ছে। আর তাড়াহুড়া করে যদি আপনি মসজিদে আসেন, তাহলে আসার পরে দেখতেছেন যে আর 5 মিনিট সময় আছে, আপনাকে 4 রাকাত সুন্নত করতে হবে। আপনি দ্রুত গতিতে দৌড়ে আসছেন, এর কারণে আপনার নিঃশ্বাস বড় হয়ে গেছে, আপনি হেঁটতেছেন। এখন নামাজের ভিতরে দাঁড়ায় কি আপনার সেই মনোযোগ হবে? সেই মনোযোগ আপনার আসবে না। এই জন্য সময় দেখে আস্তে আস্তে ধীরে কদমে মসজিদের দিকে আসা, তাড়াহুড়া না করা, মসজিদে আসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার আসতে একটু দেরি হয়েছে মসজিদে,
তো দেখতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর মধ্যে চলে গেছে। কথা খেয়াল করে শোনেন, আল্লাহ রাসূল রুকুর মধ্যে চলে গেছে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, 4-5 কাতার ধরেন মসজিদের মধ্যে মুসল্লি, আর আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর মসজিদের মধ্যে ঢোকার পরে সাথে সাথে তো আর মুসল্লি পাই নাই। এখন দেখতেছেন যে রাসূল রুকুর মধ্যে আছে, সে ওই কোণার মধ্যে ঢোকার পরেই আল্লাহু আকবার বলে সে রুকুর মধ্যে চলে গেছে। মাঝখানে 5-6 কাতার ফাঁকা। নামাজ যখন শেষ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিয়েছেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে বললেন যে আবু বকর, নামাজের জামাত কোথায় ধরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, রুকু যদি ছুটে যায় তাহলে তো এই রাকাতটা পাবো না। আর এখানে শরীয়তের বিধান হলো কি, যে মানুষ যদি রুকু যদি পায়, আপনি আসার পরে ইমাম দেখতেছেন যে কেরাত শেষ করে রুকুর মধ্যে আছে, আপনি আসার পরে যদি ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে 3 বার যদি সুবহানা রাব্বিয়াল আযীম যদি সুন্দর করে যদি বলতে পারেন, তাহলে আপনি ওই রাকাত পেয়ে গেছেন। আর আপনি যদি রুকু যদি না পান, তাহলে ওই রাকাত ধরা হবে না, ওই রাকাত বাদ। একটু খেয়াল করে শোনেন এই কথাগুলো, হয়তো এই জুমা বলতেছে, আর হয়তো কোনো সময় বলা হবে কি হবে না, আল্লাহই ভালো জানে। আসার পরে যদি ইমামকে যদি রুকুর মধ্যে পান, আপনিও রুকুতে যাবেন, এবং 3 বার যদি আপনি তাসবিহ যদি পাঠ করতে পারেন, তাহলে সেটাকে রাকাত হিসাবে ধরা হবে। আর আপনি রুকুতে গেলেন আর ইমাম সাহেব রুকু থেকে উঠে গেল, তাহলে ওটা রাকাত বাদ, ওটা আপনাকে আবার করতে হবে, আপনি মজবুত হয়ে গেছেন, ওই রাকাত ধরা যাবে না, ওই রাকাত বাদ। আর আপনি যদি ইমামকে যদি রুকুর সাথে যদি আপনি পান, একসঙ্গে যদি রুকু পান, তাসবিহ যদি আপনি পড়তে পারেন, তাহলে ওটা রাকাত হিসাবে ধরা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রুকু যদি না পাই তাহলে তো রাকাত পাবো না। আমাদের অনেক মুসল্লি আছে যে ইমাম রুকু থেকে উঠে গেছে, ওই একা একাই রুকু করে, ওই রুকুতে নামাজ হবে না, ওই রাকাত বাদ। ইমাম উঠে গেছে, এখন ওই একা একাই আসার পরে একা একাই রুকু করতেছে, একা একাই আবার নামাজ পড়তেছে, ওটা হবে না। আরেকটা কথা হলো যে ইমামকে যে অবস্থায় নামাজে পাবেন, সে অবস্থায় আপনাকে জামাত ধরতে হবে। আপনি আসার পরে দেখতেছেন যে ইমাম বৈঠকে আছে, আপনি বুঝতে পারতেছেন না যেটা দরমিয়ানি বৈঠক না আখেরি বৈঠক, মানে 2 রাকাতের বৈঠক না 4 রাকাতের বৈঠক। আপনি দাঁড়াই থাকেন যে দেখে যদি সালাম ফেরাই তাহলে একা একাই পড়বো, না জামাত ধরবো না। আপনি আসার পরে ইমামকে যদি সেজদার মধ্যে পান, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে দিলেন, সেজদা যদি একটা হয় তাহলে একটাই দিবেন সেজদা। আসার পরে যদি বৈঠকে পান, বৈঠকেই পাবেন। যদি তাকবীরে উলা আপনি যদি ধরতে পারেন তাকবীর, তাহলে তাকবীর, কেরাত পেলে কেরাত। যে অবস্থায় ইমামকে পাবেন, সে অবস্থায় ইমামের সাথে নামাজে শরীক হবেন, তবে আপনার রাকাত ধরা হবে আপনি যদি রুকু পান। কথা কি বোঝা গেছে? আপনার রাকাত ধরা হবে কখন থেকে? আপনি যদি রুকু পান, সেখান থেকে রাকাত ধরা হবে। রুকু না পেলে সেটা রাকাত ধরা যাবে না, খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন যে আবু বকর, তোমার জামাত ধরার যে আগ্রহ, যে জজবা, সেটা সুন্দর, কিন্তু তোমার নিয়ম পদ্ধতিটা সুন্দর হয়নি। কারণ তুমি যখন জামাতের মধ্যে যখন দাঁড়াবা, তখন জামাতের ইত্তেসাল মেনটেন করে দাঁড়াতে হবে, ইত্তেসাল যেন ঠিক থাকে। জামাত যদি তুমি পেতে যাও, তাহলে জামাতের সঙ্গে শামিল হতে হবে। মাঝখানে যদি একজন মানুষ, অর্থাৎ 1 কাতার মানুষ দাঁড়ানো যাবে, এরকম যদি একটা ফাঁকা থাকার পরে যদি আবার মানুষ দাঁড়ায়, মানে এখানে 5 কাতার দাঁড়াইছে, মাঝখানে 1 কাতার বাদ দিয়ে আবার 4 কাতার দাঁড়াইছে, তাহলে এটা এক জামাত হবে না, ওই মাঝখানে বাদ থাকার কারণে। আবার যদি দেখা যায় যে এই জায়গায় দাঁড়ানোর সুযোগ নাই, মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, ওই জায়গা দিয়ে যদি 4-5 জন মিলে যদি ওই পিছনের 5 কাতারের সাথে যদি মিলে যায়, তাহলে ইত্তেসাল হয়ে গেল, এটা জামাত পুরা ধরা যাবে। যেরকম টঙ্গীর ময়দানে যারা ইজতেমায় গেছেন, ওখানে দেখা যায় জুমার দিনে ইমাম সাহেব চলে যায় নদীর ওই পারে, নদী পার হয়ে, ওখানে যারা মাঠ দেখেছেন বোঝা গেছে। এখন নদীর ওই পারে দাঁড়াইছে ইমাম, আর এই পারে মুসল্লিরা। এখন নদীর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো করা আছে, সেগুলোতে মুসল্লি দাঁড়াইয়া ইত্তেসাল ঠিক করে, কারণ জামাতের সাথে যাতে করে সংযোগটা ঠিক হয়। সংযোগ যদি না হয় তাহলে হবে না। 1 কাতার মুসল্লি এখানে দাঁড়াইছে, একজন টুল নিয়ে কোণাত বসে থাকলো, ওই জামাতের সাথে শরীক হবে না। মাঝখানে যদি 3 জন দাঁড়ানোর মতো যদি জায়গা থাকে, একজনও যদি থাকে, ওটা হবে না। এই জন্য সংযোগ থাকা জামাতের সঙ্গে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাড়াহুড়া করে মসজিদে না আসা, যদি দেখেন যে রাকাত ছুটেই যাচ্ছে, তো যাক,
আপনি আসার পরে সুন্দরভাবে কাতারে দাঁড়ায়া তারপরে আপনি আল্লাহু আকবার বলে ধীরে সুস্থে আপনি নামাজ শুরু করবেন। অনেক সময় নামাজের মধ্যে দেখা যায় ধম 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 আওয়াজ হচ্ছে, মানে কেউ দৌড় দিয়ে মসজিদে আসতেছে জামাত ধরার জন্য। 4-5 জুমা আগে হবে হয়তো, আমার তো জামাত শুরু করতে 2 মিনিট, মোটামুটি 2-4 মিনিট একটু দেরি হয়। এটা তো অনেক মুসল্লি রাগ করে যে হুজুরের হয়তো সময় মেনটেন করার অভ্যাস নাই। আপনারা দেখেন একটা ঘড়ি, আর আমার 1, 2, 3, 4, 5টা 6টা ঘড়ি। আপনারা তো একটা দেখেন, আমি 5-6টা ঘড়ি দেখি। তো 2-4 মিনিট দেরি হয়, মোটামুটি এরকম হয়। 20-এ অনেক সময় শুরু হয়ে যায়। 4-5 জমা আগে আমি দেখলাম যে 18তে 2 মিনিট আগে জামাত শুরু হয়ে গেছে। আমি নামাজ শেষ করার পরে পিছনে তাকায় দেখেছি 2 জন জামাত ফেল করেছে জুমার নামাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কত সময়ের গুরুত্ব, মানে সময় ধরে আসছে যে 20-এ জামাত শুরু হবে, আর হুজুর তো 2-3 মিনিট এমনিতে দেরি করে, তাহলে যে জামাত পাবো। নামাজ শেষ করে জুমার নামাজ, আমার জীবনে ইমামতির জীবনে প্রথম দেখেছি যে জুমার নামাজ ফেল করেছি। আর যে সময় ছাত্র ছিলাম সে সময় এক সময় ওই রাজশাহী গেটার রোড মসজিদে নামাজ পড়তেছিলাম। তো ওই সময় দেখলাম যে পিছনে ইমাম সাহেব সালাম ফিরালো, তো দেখলাম যে অনেকজন যুবক দাঁড়ায় গেল নামাজ পড়ার জন্য। আমি আশ্চর্য হলাম যে জুমার নামাজও মানুষ ফেল করে। আর এই বছর আসার পরে 4-5 জুমা আগে দেখলাম যে এখানে জুমার নামাজ আমার মসজিদের মুসল্লি ফেল করেছে, 2 জন পাইনি। তাহলে কত সময়ের গুরুত্ব, যে আগে আসা যাবে না, একেবারে সময় ধরে ধরে আসবো, তাতে জামাত পাই বা না পাই এরকম না করা, আস্তে আস্তে আসা, আবার জামাত যাতে ছুটে না যায় সেই দিকে খেয়াল রাখা। 4 নাম্বার হলো প্রবেশের সময় দোয়া করা। মসজিদে যখন প্রবেশ করব সে সময় দোয়া করা। এখন আমরা মসজিদে প্রবেশের একটা দোয়া জানি, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদে প্রবেশের আবার 5টা সুন্নত আছে। প্রবেশের 5টা সুন্নত, মানে ঢোকার 5টা সুন্নত, বের হওয়ার আছে 5টা সুন্নত। একটু খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ বিষয়। যখন মানুষ মসজিদের মধ্যে যখন প্রবেশ করবে, প্রবেশের শুরুতেই বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, মসজিদে প্রবেশের শুরুতেও বলবে বিসমিল্লাহ। এখন বিসমিল্লাহ বলার পরে যেই নবীর আদর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করি সেই নবীর উপরে পড়তে হবে দরুদ। 1 নাম্বার বিসমিল্লাহ। মসজিদে ঢোকার 5টা সুন্নতের ভিতরে 1 নাম্বার কি? বিসমিল্লাহ পড়া। 2 নাম্বার হলো দরুদ পড়া। 3 নাম্বার হলো দোয়া পড়া, যে দোয়াটা আমরা পড়ি 2 সুন্নত বাদ দিয়ে। 3 নাম্বার হলো কি? দোয়া পড়া, দোয়া পড়া। এখন যে হুজুর বিসমিল্লাহ পড়বো কখন, দরুদ পড়বো কখন, আর দোয়া পড়বো কখন? আমাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে মসজিদের দোয়া মানে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিক, এতটুকু শেষ। কিন্তু না, হাদিসে দোয়া আসছে যে মসজিদে প্রবেশের দোয়া বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এটা হলো মসজিদে প্রবেশের পূর্ণ দোয়া। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। কেউ যদি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক এতটুকু পড়ে যদি সে যদি মসজিদের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে একসঙ্গে তার 3টা সুন্নত আদায় হয়ে গেল। কিন্তু না, আমাদেরকে এটা শিখায়নি। আমাদেরকে শুধু শিখাইছে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিক। তাহলে প্রথমে পড়বো বিসমিল্লাহ, তারপর পড়বো দরুদ, তারপরে দোয়া। ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করব। কোন পা দিয়ে? ডান পা দিয়ে প্রবেশ করব। বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করব আর ডান পা দিয়ে বের হব। আর মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার পরে ইতিকাফের নিয়াত করব। নফল যে ইতিকাফ আছে, যে যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত জিকির আজগারের মধ্যে লিপ্ত থাকবো, ইতিকাফের নিয়াত করা। আর যখন বের হওয়ার সময়ও 5টা সুন্নত, তার ভিতর প্রথম 3টা বিসমিল্লাহ পড়া, দরুদ পড়া, দোয়া পড়া। বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, ডান স্যান্ডেল আগে পায়ে দেওয়া। বুঝতে পেরেছেন? ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, আর বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া,
বাম পা বের করে আপনি বাম জুতার উপরে রাখবেন, ডান পা বের করার পরে জুতার ভেতরে দিবেন। কথা কি বুঝেছেন? ডান জুতা আগে পরা, স্যান্ডেল আগে পরা। এটা হলো বের হওয়ার 5টা সুন্নত। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তারপরে 5 নাম্বার সুন্নত হলো যে মসজিদে প্রবেশের পরে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আছে। এই 2 রাকাত নামাজ খুব অবহেলিত নামাজ, কেউ পড়ে কেউ পড়ে না। আমাদের সমাজে এর প্রচলন খুবই কম, কিন্তু এটা হলো মসজিদের আদব, মসজিদের হক, এটা হলো সুন্নাত। মসজিদে প্রবেশ করেছেন আর এই 2 রাকাত সুন্নত পড়েননি, সময় আছে, জামাতের সময় হয়নি, এরকম অবস্থার মধ্যে যদি আল্লাহর রাসূল কাউকে দেখেছেন তো সঙ্গে সঙ্গে তাকে আবার দাঁড় করা বলেছেন যে নামাজ পড়ো। তাহলে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটাই বলেন সেটা নামাজটা পড়া। যদি যে মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়েন, সেই মসজিদে যদি আপনার নিয়মিত যদি পড়ার সুযোগ যদি না হয়, এরকম যদি হয় যে আপনি পাশের কোনো মসজিদে গেছেন বা শহরের কোনো মসজিদে গেছেন, বা যে মসজিদে আপনি নিয়মিত নামাজ পড়েন এই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে গেছেন, আপনাকে সেখানে নামাজ আদায় করতে হবে। সময় যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই মসজিদের হক 2 রাকাত নামাজ আপনি পড়বেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা মসজিদের আদব, এটা মসজিদের হক। আপনি মসজিদে এই 5টা সুন্নাত মেইনটেইন করে আপনি ঢুকবেন। আমি অনেক মুসল্লিকে দেখেছি যে ডান পা না বাম পা দিয়ে মসজিদে ঢুকে আবার ডান পা দিয়ে বের হয়। যদি আপনার খেয়াল হয় যে আমি তো বাম পা দিয়ে ঢুকে গেছি, তাহলে আপনি আবার বের হবেন, আবার ডান পা দিয়ে ঢুকবেন। আপনি 3 দিন আপনি প্র্যাকটিস করেন, দেখবেন 4 দিনের দিন শয়তানি আপনাকে মনে করায় দিয়েছে যে এই কষ্ট করে বারবার বেশি সওয়াব লেখা হয়, তো ডান পা দিয়ে ঢুক। বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে কোনো সময় ঢুকবেন না। এগুলো খেয়াল করবেন। মসজিদে যদি নতুন মসজিদে যান বা আপনার হাতে যদি সময় থাকে তাহলে দুখুলুল মসজিদ আপনি আদায় করবেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনি মাগরিবের আগ দিয়ে আসছেন, মাগরিবের আজানের যে পূর্ব মুহূর্তটা থাকে সে সময় সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ, সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ। 3 সময় যে নামাজ পড়া নিষেধ, একটা হলো সূর্য ওঠার সময়, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি নামাজ পড়তে পারবেন। সূর্য ওঠার সময়, সূর্য ঠিক যে সময় 2-4 মিনিটের জন্য হলো যে মাথার উপরে যে দাঁড়ায় যায়, যে কয় মিনিট মাথার উপরে থাকবে সেই কয় মিনিট নামাজ পড়া যাবে না। আর সূর্য ডুবার সময় মাগরিবের পূর্ব মুহূর্তে অনেক মুসল্লিকে দেখে যে আসার পরে দুখুলুল মসজিদ পড়ে, হয়তো তাদের আবেগের কারণে পড়ে, সুন্নত হিসাবে পড়ে, কিন্তু না জানার কারণে এটা গুনার ভাগীদার হবে। এই জন্য যদি আপনি পড়তে চান তাহলে আমাদের আজানের 5 মিনিট পরে জামাত শুরু হয়, আজান শেষ হবে, সেই ফাঁকে আপনি 2 রাকাত পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা পড়ে নিতে পারেন। তাহলে এর দিকে খেয়াল রাখা। দুখুলুল মসজিদ। 6 নাম্বার, মসজিদে বেচা কিনা না করা। আমাদের এই সময় নাই, কিন্তু এক সময় ছিল যে মসজিদে থাকার এত ফজিলত যে যার অন্তর মসজিদের সঙ্গে লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের কলব যদি মসজিদের সঙ্গে যদি ঝুলন্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দেন। এখন কিছু মানুষ মনে করলো যে ব্যবসা করব, মসজিদে জান্নার কাছে দোকান দেব, মাল বিক্রি করব, মসজিদেই থেকে যাব। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে না, মসজিদে বেচা কিনা তো করা যাবে না, কোনো দাম দরও করা যাবে না। যে আপনি কোনো জমি কিনবেন বা কোনো জায়গা কিনবেন, গরু ছাগল কিনবেন, ওই যে বিক্রি করবে সেও আছে, আপনি কিনবেন আপনিও আছেন, আসরের আগে 15 মিনিট সময় দাম দরটা এটাই ঠিক করে নিয়েছেন যে না রে ভাই 1 লাখ টাকা হলো, তুই 95,000 টাকা লিস, অন্য তো কোনো কারণ নাই, কুরবানির এখানে লিব দেরে ভাই। মসজিদ বেচা কেনার কথা সম্পূর্ণরূপে মসজিদের মধ্যে নিষেধ। এবং আল্লাহ রাসূল কত ধমকি দিয়েছেন দেখেন, যে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি মসজিদের মধ্যে বেচা কেনার কথা বলে আর তোমাদের কানে যদি আসে, তাহলে তোমরা তাদের জন্য বদদুয়া করবে যে তোর ব্যবসাতে যেন আল্লাহ বরকত না দেয়। এটা কি কম বড় কথা? এই জন্য বেচা কেনার কোনো কথা আমরা মসজিদের মধ্যে বলবো না। 7 নাম্বার হলো মসজিদের মধ্যে হারানো জিনিসের জন্য এলান করা। হারানো জিনিস, একজন সাহাবী আসার পরে বললো যে আমি মসজিদের দরজার সামনে উট বাঁধিয়েছিলাম, উটটা আমার হারাই গেছে। আল্লাহ রাসূল বললেন যে সবাই মিলে দোয়া করো তার উট যেন না পাওয়া যায়। মসজিদে হারানো জিনিসের এলান করা যাবে না।
মুয়াজ্জিন সাহেবরা বেকায়দায় পড়ে যায়, এমন মানুষের মোটরসাইকেল হারাইছে, মাগরিবের নামাজ পড়তে ঢুকেছে, ওদিক মোটরসাইকেলে চলে গেছে। এখন এসে মুয়াজ্জিন সাহেব, না হুজুর একটু মাইকে বলেন যে মোটরসাইকেলটা হারাই গেছে, একটু মাইকে বলেন আমার সাইকেল হারাই গেল। কোন মসজিদে শুনলাম যে মাইকে বলতেছে যে স্যান্ডেল অদল বদল হয়ে গেছে, একজোড়া স্যান্ডেল আরেকজন চলে গেছে। এখন মুয়াজ্জিন সাহেব বিড়াই দিয়েছে যে হুজুর মাইকে বলেন যে আমার স্যান্ডেল কেলে গেছে, ওজন ঘোরাই দিয়ে যায় মসজিদে। সম্পূর্ণরূপে নিষেধ। এটা মসজিদে কোনো ধরনের হারানো জিনিস, আর এই আমাদের গ্রাম অঞ্চলে বেশি যত ধরনের মাইকিং, মুরগি হারাই গেলে এসে বলে যে ভাই একটু বলেন না, ভাই বড় একটা মুরগ হারাই গেছে, ভাই একটু বলে দেন, কে যদি পায় একটু জানা। আমাদের গ্রাম অঞ্চলে গুলো বেশি। হাঁস মুরগি বতক গরু ছাগল যাই হারাই যাক না কেন, আপনার মোটরসাইকেল 250 সিসির হোক না 500 সিসির হোক, কোনো মাইকিং মসজিদে চলবে না। শুধুমাত্র আমরা একটা হাদিস পাই, সেই হাদিসের আলোকে মসজিদে মানুষ সমাজে মারা গেলে সেটা বলা হয় যে মুতার যুদ্ধে যখন একজন সাহাবী প্রথমে যখন শাহাদাত বরণ করলো, আল্লাহ রাসূল মসজিদের মেম্বার থেকে তার মৃত্যুর ঘোষণাটা সাহাবীদেরকে দিয়েছিলেন যে তোমার অমুক ভাই শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই হাদিসের আলোকে আমরা মসজিদে মাইকিং করাটা কোন রকম চালু রেখেছি। এখন অনেক মানুষ এসে সাহায্য চায় মসজিদে, যেটু বলেন একটু মাইকিং করে একটু ধান চাউল যা আছে একটু বলি, নিষেধ। ওই কথা মসজিদে দাঁড়ায় কোনো ব্যক্তিও বলতে পারবে না, এটাও নিষেধ। যদি একান্ত তার পার্সোনাল বলার যদি প্রয়োজন হয় তাহলে সে মসজিদ কমিটির কাছে বলবে। মসজিদ কমিটি যদি সিদ্ধান্ত নেয় যে না তার ব্যাপারে বলার দরকার, তাহলে ইমামকে বলবে, ইমাম সেই সময় বলবে যে অমুক ব্যক্তি আছে, তাকে সহযোগিতা যদি আপনারা করতে চান করতে পারেন। আসসালামু আলাইকুম কাকা, আমি অমুক, আমার এই গেছে এখন দেন। নিষেধ। মসজিদের মাইক লিয়া বলা তো আরো বলা যাবে না। তাহলে মসজিদের মাইক আযান ব্যতীত অন্যান্য কাজের জন্য ব্যবহার করা যাবে না। আর মৃত্যুর যে ঘোষণাটা দিয়ে বাচ্চা টিকা দিবে, এখন এসে বলতেছে হুজুর একটু বলে দেন যারা 6 বছরের নিচে আছে ওরা যেন টিকা দিতে চলে যায়। এখন আমি হুজুর যদি বলে যেটা বলা যাবে না, তাহলে সরকারি কাজে বাধা দিয়ে দিল, হুজুর ধরে নিয়ে চলে যাও, মৌলবাদ। এটা সরকারি কাজ, আর হুজুর মাইক দিতে দেবে না, হুজুরের বাপের টাকা দিয়ে মাইক কিনা যে মাইকিং করতে দিবে না। আযান ব্যতীত অন্য কোনো এলান মসজিদের মাইকে করা যাবে না। শুধুমাত্র মৃত্যুর ঘোষণা একটা হাদিসের আলোকে মসজিদের মাইক থেকে দেওয়া যায়। সম্মানিত মুসল্লিনে গ্রাম, এই দিকে খেয়াল রাখা আমাদের। 8 নাম্বার হলো সুন্দর পোশাক পরে নামাজ পড়ার জন্য মসজিদে আসা, ভালো পোশাক পরা। আমাদের বিয়ের বাড়ি যাওয়ার সুন্দর ড্রেস আছে, মানুষের বাড়ির দাওয়াত খেতে যাওয়ার ড্রেস আছে, মসজিদে আসার একটা ড্রেস আছে। ওটা হাত তুললে ছেঁড়া বগল দেখা যাবে, পিঠের দিক তালি লাগানা, এমন ময়লা ধরেছে, সামা পড়ে গেছে, তিলা পড়ে গেছে, গন্ধ তো জামার কাছে যাওয়া যায় না, ওই বেড়ার সাথে লটকায় দিয়েছে যে আজান হলো ওটা গায়ে নামাজ পড়তে। এই হলো আমার নামাজের ড্রেস। উত্তম পোশাক পরে নামাজ পড়তে আসা, উত্তম পোশাক, ভালো পোশাক। আপনার যেই পোশাক আছে সেই পোশাক ভালো পোশাক পরে আসা। আপনার যদি পুরাতন যদি কাপড় হয় সেটাকে আপনি ধুয়ে পরিষ্কার করেন। জামার মধ্যে দুর্গন্ধ, গরমের সময় তার পাশে দাঁড়ানো যায় না, পোশাক থেকে দুর্গন্ধ বের হয়। তার জামাটা ছেঁড়া, জামার মধ্যে এত দাগ, ওই জামা গায়ে দিয়ে গরুর ঘাস কাটতে যায়, প্রচুর দাগ লেগে জামার দিক তাকানো যায় না, ওই জামা গায়ে দিয়ে মসজিদে চলে আসে। কি আশ্চর্য কথা! খেয়াল নাই, হুঁশ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি যদি বলা হয় ওই জামা গায়ে থাকে, আপনি যদি বলেন যে একটু পরিষদে চলেন চেয়ারম্যানের সাথে একটু দেখা করতে, শার্টটা পাল্টাই আসি, আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, তখন আপনি বলেন যে শার্টটা চেঞ্জ করে আসি, আর আল্লাহর সামনে দাঁড়াবেন সে সময় আপনি ওই জামা গায়ে গেছে দাঁড়াবেন। কোন আক্কেলের কথা! অনেকে আছে প্যান্ট পরে, গেঞ্জি পরে আসে, নামাজ পড়তে আসে। পড়েন নামাজ, সমস্যা নাই। আপনি যে সময় রুকুত যান সে সময় আপনার গেঞ্জি চলে আসে পিঠের দিক, প্যান্ট চলে যায় নিচের দিক, মাঝখানে 1 বিঘা জায়গা ফাঁকা। জায়গা যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি ফাঁকা হয়ে যায়, বা 4 আঙ্গুল পরিমাণ জায়গা যদি ফাঁকা হয়ে যায়, আর যদি আপনি 3 তাসবিহ পরিমাণ তো হবে, রুকুত গেলে তো 3 বার তাসবিহ আপনি পড়ছেন, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করা। এই জন্য প্যান্ট গেঞ্জি পরে যারা আসেন, গেঞ্জির ঝোল যাতে বড় হয়, শার্টের ঝোল যাতে বড় হয়। রুকুত যাচ্ছেন আপনার বর্ডার পর্যন্ত বাইরে হয়ে গেছে, আপনি রুকুত যখন গেছেন সে সময়। এই জন্য ভালো পোশাক পরা, ভালো পোশাক পরা। আর আমরা যে জুব্বা পরে ভিতরে লুঙ্গি না থাকলেও সমস্যা নাই, ওই চিন্তা করেন না।
এই যে রুকুত গেছে, লুঙ্গি ফড়াস করে ছিঁড়ে গেছে, আমার পায়জামা ছিঁড়ে গেলে সমস্যা আছে, যে কাপড় পরে আছে কোনো সমস্যা নেই। এই জন্য সুন্নতি লেবাসে মসজিদের মধ্যে আসে। আপনি শার্ট পরেন, গেঞ্জি পরেন, ফতুয়া পরেন, কোনো সমস্যা নাই। এটা শরীয়ত যেখানে বাধা দেয়নি, সেখানে আমি মৌলবি বাধা দেওয়ার কি কোনো বাধা নাই। আপনি পরেন, অন্তত পক্ষে নামাজে যে সময় আসবেন সে সময় আপনি সুন্নতি পোশাক, পাঞ্জাবি আছে বা বড় যদি শার্ট হয় সেটা আছে, জুব্বা আছে, আপনার যেটা ভালো পোশাক সেটা পরে আপনি মসজিদের মধ্যে আসবেন। সময় তো শেষ হয়ে গেল। আচ্ছা সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে এই 8টাই থাক, আর 20টা আছে মসজিদের আদব। আজকে 8টা পর্যন্তই থাক। শেষে কয়েকটা কথা সম্মানিত মুসল্লিন একরাম, আমরা যে মসজিদের যে আদব সম্পর্কে, মসজিদের যে আদব আছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে এই 8টা আলোচনা করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে মসজিদে প্রবেশের জন্য আদব আছে। আমাদের দেশের মধ্যে এখন যে বর্তমান যে অবস্থা যে চলতেছে, আমাদের দেশের মধ্যে মোটামুটি 95-97% মুসলমান। এই দেশের মধ্যে মসজিদ, অনেক মসজিদ, প্রায় 3.5 লক্ষ মসজিদ আমাদের এই বাংলাদেশের মধ্যে, অনেক মসজিদ। এই গ্রামটার মধ্যে জুমা মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, কত মসজিদ, আপনি কোন যে জায়গায় যাবেন মসজিদের অভাব নাই। আল্লাহর রহমতে মসজিদ, সব জায়গায় মসজিদ। আমাদের দেশে ভারত থেকে কোয়াল আসে যে দেশে যেন সংখ্যালঘুদের উপরে যাতে করে আক্রমণ করা না হয়, দেখা হয়, কারণ ওরা কম, ওই এদের মন্দির যাতে করে ভাঙ্গা না হয়। কিন্তু ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির ওরা তৈরি করেছে, ওটা কোনো সমস্যা নাই। কথা কি বুঝেছেন? আমাদের বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির তৈরি করেছে, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যেখানে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, সেখানে বলে যে সংখ্যালঘুদের ইবাদত কেনা, সংখ্যালঘুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে। আমাদের দেশে সংখ্যালঘু যারা আছে, যাদেরকে বলি আমরা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনি বললেন যে দেশের মধ্যে কে সংখ্যালঘু আর সে সংখ্যাগরিষ্ঠ সেটা বড় কথা না, দেশের মধ্যে সবাই মানুষ, এটা হলো সব থেকে বড় কথা। আমাদের দেশের মধ্যে আমরা মুসলমান থাকি, কিন্তু হিসাবে আমরাই সংখ্যালঘুর মতো থাকি। আইনা ঘর থেকে যতগুলো বাড়াইছে, একটা কোন হিন্দু পুরোহিত বাড়াইছে? বলেন, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান আইনা ঘর থেকে বাড়াইছে? সব মুসলমান বাড়াইছে। তাহলে ওদের উপর নির্যাতন হয় কোন জায়গা? নির্যাতিত হচ্ছে আমরা। আমাদের মসজিদ গুলো ভাঙ্গা হচ্ছে, ওদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আমাদের মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে, আলেম ওলামারা পাহারা দিয়েছে। আর ওরা আমাদেরকে উপহার দিয়েছে যে ওরা বাঁধ গুলো খুলে দিয়েছে, আমাদের দেশের 12টা জেলা পানিতে ডুবে গেছে, মানুষ থাকার মতো জায়গা পাচ্ছে। এটা আমাদেরকে তারা উপহার দিয়েছে। এখন ওদের আর হোশ নাই যে কোন জায়গায় হিন্দু আছে, কোন জায়গায় বৌদ্ধ আছে, আর কোন জায়গায় খ্রিস্টান, আর কোন জায়গায় মুসলমান। এখন আর তাদের হোশ নাই। এখন মানবতা হারাই গেছে, এখন মানবতা ওদের আর নাই। এখন মন্দির ডুবতেছে না, মসজিদ ডুবতেছে, এখন আর তারা খেয়াল রাখতেছে না। এখন সমানে পানি ঢুকতেছে। এই যে আসার আগে দেখলাম যে আরো 7টা জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য আমরা কোনো সময় বেধর্মীদের উপাসনালয়ে আমরা কোনো সময় আঘাত করিনি, কোনো সময় করিনি। যাদের মন্দির ভাঙ্গা হয়েছে ওদেরকে ধরা হয়েছে, দেখা গেল কে ওই হিন্দুরাই ভেঙেছে, অমুক নেতা পাঠাইছে 4 লাখ টাকা দেবো ভেঙে উড়াই দিয়ে যাতে করে ওদের নাম হয়। আমরা কোনো সময় আলেম ওলামা, কোনো সময় মুসলমানরা কোনো সময় বেধর্মীদের কোনো উপাসনালয়ের উপরে কোনো সময় আঘাত করে নাই, আক্রমণ করে নাই। কিন্তু আজকে আমাদের দেশে আমাদেরকে বলা হয় যে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে আমরা নাকি আক্রমণ করি। সম্মানিত মুসল্লিন একরাম, আমরা বুঝি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের ইবাদত খানাকে যতটা ভালোবাসো, বেধর্মীরা তাদের ইবাদত খানাকে ঠিক ততটা ভালোবাসে। তোমরা যদি তাদের ইবাদত খানার উপরে যদি আক্রমণ করো, তাহলে তারা তোমাদের ইবাদত খানার উপরে আক্রমণ করবে। তারা যে রবের ইবাদত করে, তারা যে মালিকের ইবাদত করে, তাদেরকে তোমরা যদি গালি দাও, তাহলে তাদের যে উপাসনালয়ে তারা যে যাদের পূজা করে ওদের তো কোনো অস্তিত্ব নাই। কিন্তু তোমরা মুসলমান যাদের তোমরা ইবাদত করো, তুমি যার ইবাদত করো তার তো অস্তিত্ব আছে। ওদের মূর্তিকে তোমরা যদি গালি দাও, তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। অতএব তাদের মূর্তিকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য পরিশেষে আপনাদেরকে বলবো যে আমাদের দেশের মধ্যে যে এখন বর্তমান পরিস্থিতি যে চলতেছে, অনেক জায়গায় মানুষজন
তারা প্রস্তুতি নিয়েছেন। আমাদের দেশে মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন একটা আছে শেখ আহমদুল্লাহ সাহেবের, এত সব ব্যক্তি, ওনার বাবা হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ওনার বাবা। তার অধীনে দেশের মধ্যে বেকারত্ব কিভাবে দূর করা যায়, অভাবী মানুষকে কিভাবে সচ্ছল করা যায়, এই জন্য যত ধরনের কাজ আছে উনি করে থাকেন। এই যে ছাত্র আন্দোলনের মধ্যে যত মানুষ হতাহত হয়েছে তাদের জন্য 10 কোটি টাকা উনি বাজেট করেছেন। 10 কোটি টাকা, 5 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, আর বলেছেন আর 5 কোটি টাকাও দিয়ে দেব। 10 কোটি টাকা কি এই জায়গায় আছে? উনি দিয়েছেন। আরো 10 কোটি টাকার বাজেট করেছেন। এই যে বন্যায় যে সমস্ত মানুষগুলো ডুবে গেছে, বন্যায় তো বৃষ্টির পানিতে ডুবে নাই, ওইখান থেকে আসছে। তাও সংবাদে কি বলে জানেন? উজান থেকে আসা পানি, উজান থেকে আসা, ভারত থেকে বলে না। ভাসরের নাম সবাই জানে, লজ্জাত বলে না। উজান থেকে আসা পানি, উজান কোন জায়গা থেকে আসে? আসমান থেকে, ভারত থেকে আসে এটা বলতে লজ্জা পেয়েছে ওরা, বলতে উজান থেকে আসছে। উজান কোন জায়গা তুমি জানো না? ওটা জানে লাগছে, কলজাত লাগছে দেশটার নাম বলতে। উজান থেকে আসা পানি। আবার কেউ বক্তব্য দিচ্ছে এইসব পানি মাঝে মধ্যে আসা ভালো, দেশের মাটি ভালো হয়, আবার ভালো। সম্মানিত মুসল্লিন একরাম, শেখ আহমদুল্লাহ সাহেব আরো 10 কোটি টাকা, ওনার কাজ অলরেডি চলতেছে। আমি আমার এই ছোট্ট জায়গা থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ওনার পরিচিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। ওনার কাছে টাকা পাঠানোর একটা মাধ্যম আছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিকাশ নাম্বারের মাধ্যমে, রকেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ওনার কাছে টাকা পাঠানো যায়। আপনি এই দিগ্রামে থেকে সাধ্য মতো, আপনার সাধ্য অনুযায়ী আপনি তার ফান্ডে টাকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না সবাই এভাবে পারবো না, আমরা গ্রামে টাকা তুলবো, কারণ 2022 সালে যে বন্যা হয়েছে তার থেকে ভয়াবহ বন্যা এই সময় চলতেছে। একটা মুসলমান হিসাবে যদি অপর মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে যদি না পারি, তাহলে আমার জীবনের সার্থকতা কি বলেন? যুবকরা, তোমরা যদি উদ্যোগ নাও যে এলাকার মধ্যে মানুষ যারা আছে তাদের কাছ থেকে টাকা তুলে তার ফান্ডে পাঠানোর মতো, আমিও তোমাদের সঙ্গে থাকবো, টাকা পয়সা লাগলে আমিও দেবো ইনশাআল্লাহ। আর যদি না হয় যে ব্যক্তিগতভাবে যদি পাঠানোর মতো হয়, তাহলে যারা বুঝে, মোবাইল সম্পর্কে যারা বুঝে, তাদের মাধ্যম দিয়ে আপনি আপনার একটা টাকা হলে সেই ফান্ডে পৌঁছাবেন, যাতে করে যে সমস্ত মানুষগুলো বিপদে আছে, শত শত মাদ্রাসা, মসজিদ, এরকম ভাবে অন্যান্য সাধারণ মানুষগুলো যারা বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, তারা যাতে করে উদ্ধার হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান